ওয়েলকাম বন্ধুরা, আমি দারুণ স্বাদের হায়দ্রাবাদি চিকেন বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে আমি ভালো করে মাখছি। চিকেনটা আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটো দুটো আমি কুচি করে কেটে মিক্সার জারে পেস্ট করে নেব। 2টো টমেটো পেস্ট করে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ দিলাম, আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার থেকে কিছুটা দিলাম। আদা রসুন বাটা দিলাম আর তেজপাতা দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর রোস্টেড ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আমি সামান্য সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। আর কড়াই চাপিয়ে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হচ্ছে। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর এলাচ লং দারচিনি দিয়েছি। গোটা গোটা এলাচ, গোটা লং, গোটা দারচিনি ফোড়নে দিলাম। ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টে বড় সাইজে, তার ওই পেঁয়াজ দিয়ে দিলে কিছুটা আগে মাখায় দিয়েছি, আর বাকিটা এখানে দিয়ে দিয়েছি। আর 3-4টে রসুন কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচি 7 পিস কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে মিশেছে এবং আমি এটা ভালো করে খুব কষাবো, কষিয়ে চিকেনটা তৈরি করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন কেমন লাগলো। আর একটু আদা রসুন পেস্ট আমি আগে মাখায় দিয়েছিলাম, এখানে আর একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন অনেকটা কষে গেছে। আরও সামান্য একটু লবণ দিলাম, আগে মাখায় দিয়েছিলাম, আবার এখানে একটু সামান্য লবণ দিলাম। এবং এর মধ্যে আমি যে মশলার বাটিটা ছিল ওর মধ্যে গরম জল করেছিলাম, গরম জল দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। দিয়ে পুরোটা জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢেকে দেখুন অনেকটা আমার জলটা কমে এসছে। সিম করে দিয়েছিলাম, সিম করে ঢেকে দিয়েছিলাম। এখন আরেকটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো, ধনে পাতা আর কসুরি মেথি দিয়েছি। এবার আমার মাংসটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে ঢেকে দিলাম।